فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অফুরন্ত দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত মজলিসে তাফসীরুল কুরআনে বসার তৌফিক দিয়েছেন। আমাদের সূরাতুল বাকারা এর তাফসীর চলছে, তো এখানে আমরা সর্বশেষ যে বিষয়গুলো আলোচনা করেছি শুনেছি সেগুলো হচ্ছে বনি ইসরাইল, আহলে কিতাব, ইহুদি নাসারা এদের সম্পর্কিত আলোচনা। আল্লাহ তাআলা তাদেরকে তাদের পূর্বপুরুষদের উপরে বিভিন্ন সময়ে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেইগুলো উল্লেখ করে তারপরে তাদেরকে ঈমান আনার জন্য আল্লাহ পাক নিজেই দাওয়াত দিচ্ছিলেন। মাঝখানে গেল সপ্তাহে আমাদেরকে একটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান হোক অথবা ইহুদি হোক, খ্রিস্টান হোক বা সাবিঈন হোক, তারকা পূজারী হোক, যেই হোক না কেন, বলে দুনিয়াতে যদি সে সুখে থাকতে চায় এবং পরকালে যদি সে মুক্তি পেতে চায় তাহলে তাদের জন্য একমাত্র মানদণ্ড দেওয়া ছিল ঈমান আর আমলে সালেহ। গত সপ্তাহে আমরা এই ৬২ নম্বর আয়াতে কারিমাতে এটা পেয়েছি, যে ধর্মেরই হোক না কেন তাকে ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আগের ধর্ম ইহুদি ধর্ম সেটাও সঠিক ছিল, খ্রিস্টান ধর্ম সেটাও একসময় ঠিক ছিল, ওটা ঠিক আছে। কিন্তু যখন আমাদেরকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নতুন করে শরীয়ত দেওয়া হইল, তো আগের সমস্ত শরীয়ত এখন রহিত হয়ে গেছে। ওইগুলো যদিও আসমানি ধর্ম, কিন্তু সেইগুলো এখন আর কার্যকর নেই। এখন যদি কোনো ব্যক্তি পরকালে মুক্তি পেতে চায় তাহলে আমাদেরকে যে দ্বীনে ইসলাম, দ্বীনে শরীয়ত দেওয়া আছে এটার উপরে আমল করতে হবে, এটাকে মেনে নিতে হবে, তাহলেই একমাত্র দুনিয়া এবং পরকালে মুক্তি পাওয়া যাবে। মাঝখানে বলবার পরে আবার আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদের সম্পর্কে আলোচনা করতেছেন। তো আজকের যে আয়াতে কারিমা এটা তর্জমাটার আগে, অনুবাদের আগে আমরা একটু পিছনের দিকে তাকাইলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো আমরা আগে এই কুরআনী কারিমেই দেখে এসেছি, শুনে এসেছি যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওই সময়কার যারা তার অনুসারী তাদেরকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিলেন। ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে মারলেন। সমুদ্রের ওই পারে যাওয়ার পরে যখন তারা নিরাপদ হয়ে গেল, জালেম শাসকের জুলুম থেকে তারা যখন নিস্তার পেল, তখন তারা নিজেরাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করল যে এখন যেহেতু আমরা নিরাপদ, আমাদের উপরে এখন আর কোনো জেল জুলুম হামলা মামলা নেই, এই জন্য আমাদের জন্য একটা শরীয়তের ব্যবস্থা করেন, একটা কিতাবের ব্যবস্থা করেন, আমরা ওই কিতাব অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করব। তো আপনারা শুনেছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন, ওখানে ৪০ দিন ইতিকাফ করলেন, ওখান থেকে কিতাব তাওরাত নিয়ে তারপরে তিনি তার এলাকাতে ফিরেও আসলেন। ফিরে আসার পরে বনে ইসরাইল বলে আমরা বিশ্বাস করি না এটা যে আসমানি কিতাব, এগুলো সব কিন্তু আলোচনা হয়ে গেছে। তো কেমনে বিশ্বাস করবা? তো তারা বলল যে আমরা যদি নিজের কানে আওয়াজ শুনতে পারি যে আল্লাহ যদি বলেন এটা যেটা আল্লাহ পাকের কিতাব, তাহলে আমরা বিশ্বাস করতে পারি। তো তাদের মধ্য থেকে বাছাই করা হলো, কতজনকে জানি বাছাই করা হয়েছিল? ৭০ জন। কতজন? ৭০ জনকে বাছাই করা হইল। ৭০ জনকে নিয়ে আবার তুর পর্বতে যাওয়া হইল। ওইখানে কুদরতি একটা আওয়াজের মাধ্যমে তাদেরকে শোনানো হইল
যে এই তাওরাত এটা আসমানি কিতাব, কাজে তোমরা এটা মেনে নাও। কুদরতি আওয়াজ শোনার পরে আবার তারা নতুন করে দাবি করছিল একটা, কি সেটা মনে আছে? সেটা বললো যে না, আওয়াজ শোনার দ্বারা বিশ্বাস হচ্ছে না, তারা সরাসরি আল্লাহকে দেখতে চাইতেছিল। এগুলো একটু পিছনের এগুলো মনে থাকলে সামনের এগুলো বুঝতে সুবিধা হয়। তারা সরাসরি আল্লাহকে দেখতে চাইল, তো আল্লাহ পাক এদেরকে শাস্তি দিলেন, বজ্রাঘাত করলেন, সবগুলো মারা গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদৌলতে আল্লাহ পাক তাদের সবাইকে আবার জীবিত করে দিলেন, এবং তারা এটা যে আসমানি কিতাব এই 70 জন সেটা মেনেও নিল। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 70 জনকে নিয়ে এবং কিতাব নিয়ে আবার তার নিজ এলাকাতে ফেরত গেলেন। যাওয়ার পরে বললেন যে এই যে কিতাব তোমাদেরকে দেওয়া হইল আসমানি কিতাব, এবার তো এরাও সাক্ষী দিবে, 70 জন লোক গেছিল তারাও সাক্ষী দিল, এবার তোমরা কিতাবটাকে গ্রহণ করো। কিন্তু বনি ইসরাইল তো বনি ইসরাইল, তারা তো একটা না একটা বাহানা তালাশ করতেই থাকে, যে আমল করতে চাই সে 1-2টা হাদিস শুনলেই কি করতে পারে, আমল করতে পারে, আর যে আমল করতে চায় না সে একটার পর একটা বাহানা নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তো এই 70 জন সাক্ষী দিল যে হ্যাঁ এটা আসমানি কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আছে। এটা বলে দেওয়ার পরেও তারা একটু তালবাহানা করতে শুরু করছে। তারা মনে করতেছে তাওরাতের যে বিধিবিধানগুলো দেওয়া আছে এইগুলো অনেক কঠিন, এইগুলোর উপরে আমল করা আমাদের পক্ষে সম্ভবপর না। তারা সবাই এটাকে অস্বীকার করে বসলো। যখন 70 জন সাক্ষী দিল কিতাবটা আসমানি কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই কিতাব, কাজে তোমরা কিতাবটা গ্রহণ করো। কিন্তু এই 70 জন যখন সাক্ষীটা দেওয়ার সময় নিজেদের পক্ষ থেকে একটা কথা বাড়ায় বলছে, এটা হলো এই কিতাবের যে সমস্ত বিধানের উপরে তোমরা আমল করতে পারো, যেগুলো তোমাদের জন্য সহজ সেইগুলোর উপরে আমল করো, আর যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় আল্লাহ পাক গাফুরুর রহিম, আল্লাহ পাক সেগুলো মানতে না পারলেও মাফ করে দিবেন। এই কথাটা কিন্তু অতিরিক্ত বানায় বলছে। যে 70 জন গেছিল তারা এটা নিজেদের পক্ষ থেকে বাড়িয়ে বলছে। তো এই ধরনের লোক কিন্তু আমাদের সমাজেও আছে, নিজেদের পক্ষ থেকে শরীয়তের বিধিবিধানের উপরে একটা বিষয়কে চাপিয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে শরীয়তের বিধানটা যেইভাবে আছে সেইভাবে না মেনে অন্যভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করতে থাকি। যেমন মূর্তি বা ভাস্কর্য যে উদ্দেশ্যে বানানো হোক না কেন এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এক সময় আমরা দেখলাম আমাদের দেশের কিছু কিছু ব্যক্তিবর্গ যারা ধর্মীয় ব্যক্তিত্ব না, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারাও বলতে শুরু করলো আরে ইসলামে তো ভাস্কর্য বা মূর্তি নিষিদ্ধ সেইগুলো যেগুলোর ইবাদত করা হয়, আর যেগুলোর ইবাদত করা হয় না, যেগুলো ইবাদতের উদ্দেশ্যে নির্মিত হয় না সেগুলো বানানো যায়। এই কথাটা কি সহিহ না সম্পূর্ণ ভুল? সম্পূর্ণ ভুল। কেমনে ভুল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদ থেকে ফিরলেন। তো জিহাদ থেকে ফেরার পরে তিনি তার ঘরে ঢুকবেন, তো ঘরে ঢুকতে গেছেন। ঘরে ঢোকার পরে গিয়া দেখেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে জানালার উপরে একটা পর্দা ঝোলানো আছে। ওই পর্দার ভিতরে কিছুটা প্রাণীর ছবির মতো কিছু ছিল একটা। নবীজি এটা দেখা ঘরের ভিতরে না ঢুকে ঘর থেকে বের হয়ে গেছেন গা। বলে যে ঘরে নবী ঢুকবে, নবীর ঘর, সেই ঘরে প্রাণীর ছবি, সেটা কিভাবে হয়? তিনি মেনে নিতে পারলেন না। তো জিজ্ঞেস করা হলো ঘটনা কি? তিনি বললেন যে এইটা, এই পর্দা ছিঁড়ে ফেলা হইলো, তারপরে নবীজি ঘরে ঢুকলেন। আচ্ছা বলেন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে যে পর্দাটা ঝুলাইছিলেন, এখানে যে কিছু হালকা হয়তো বা একবারে পরিষ্কার না, কিছুটা যে প্রাণীর ছবির মতো ছবি ছিল, এইগুলোর কেউ ওখানে পূজা করত, কেউ ইবাদত করতো এইগুলোর? তো এইগুলোর তো পূজা করা হইতো না, ইবাদত করা হইতো না। এরপরেও তো নবীজি এটা কি করেন নাই? পছন্দ করেন নাই। কাজে এই যে ব্যাখ্যাটা, ভাস্কর্য বা মূর্তি যদি ইবাদত বন্দিগির উদ্দেশ্যে নির্মাণ না করা হয় তাহলে বানানো বৈধ, এই কথাটা আসলে কিনা সহিহ। যে কোনো ভাস্কর্য, যে কোনো মূর্তি, যে কোনো ছবি এটা আল্লাহ পাকের রহমতের জন্যে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পাওয়ার জন্যে প্রতিবন্ধক হয়ে থাকে। এই জন্যে এইগুলো কখনোই সহিহ ব্যাখ্যা না। এই 70 জন এরকম একটা ব্যাখ্যা নিজেদের পক্ষ থেকে দাঁড় করাইছে। তো তাওরাতের যে বিধানগুলো তোমরা মানতে পারো সেগুলো পালন করো, আল্লাহ পাক সওয়াব দিবেন। আর যেগুলো বেশি কঠিন মনে হয় এইগুলো তোমরা পালন করতে না পারলেও অসুবিধা নাই, আল্লাহ পাক কী করে দিবেন? মাফ করে দিবেন। এটা শোনার পরে গোটা বনি ইসরাইল তারা বলতে শুরু করলো তাওরাতের সমস্ত বিধানই আমাদের কাছে কঠিন, আমরা এগুলো আর একটা মানতে পারবো না। কাজে আল্লাহ আমাদের কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ তো বলছেনই যেগুলো কঠিন মনে হয়, যেগুলো পালন করা যাবে না, এইগুলো আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। তো এটা তাদের পক্ষ থেকে একটা বিকৃতি, এক প্রকার বাড়াবাড়ি।
তারা যখন এই কথাটা বলল যে আমরা শরীয়তের কোনো বিধান মানতে পারবো না, এগুলো আমাদের জন্য কঠিন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আজকের এই আয়াতে কারিমাতে ব্যবস্থা। আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং স্মরণ করো সেই সময়কার কথা আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। আল্লাহ বলছেন যে আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিলাম, প্রতিশ্রুতি নিলাম। কিসের প্রতিশ্রুতি? সামনে আসতেছে, একটু পরে। প্রতিশ্রুতি কেমনে নিলাম? এরা তো মানতে চায় না, তাওরাতের উপর আমল করতে চায় না। আল্লাহ বলেন যে ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি তাদের উপরে তুর পর্বতটাকে তুলে ধরলাম। একটা পাহাড়কে ধইরা একবারে গোড়ার থেকে উঠাইয়া আল্লাহ পাক এদের উপরে তুলে ধরছেন। ধরেন যে আল্লাহ না করুক আমাদের এই ছাদটা, এটা তো পিলার দিয়ে আটকানো আছে, ধরেন যে আটকানা, এটা খালি এমনি শূন্যে ঝুলতেছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যতক্ষণ তাফসির চলে এতক্ষণ বসে থাকবে। একজন উঠতে গেলেই কিন্তু ছাদ নিচে পড়ে যাবো, ভয়ে কেউ উঠবে আর। অন এদের উপরে পাহাড় তুলে ধরা হইল, তুর পর্বত, বিশাল পাহাড় তুলে ধরা হইল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এরা তো কিতাব মানতে চায় না, নিজেরা কিতাব চাইলো, কিতাব দেওয়া হইল নবীর মাধ্যমে, মানতে চায় না। 70 জন গেলেও কুদরতে আওয়াজ শুনলো, তারপরেও মানতে চায় না। এদেরকে শাস্তি দেয়া মেরে ফেলা হইল, আবার জীবিত করা হইল। এখন এসে সাক্ষী দিল যে হ্যাঁ এটা আসমানি কিতাব, এরপরেও মানতে চায় না। এদেরকে মানানোর ব্যবস্থা করো, তুর পর্বতটা তুইলা এদের মাথার উপরে ধরো। তো এদের উপরে তুর পর্বত তুলে ধরা হইল, এবং তখন আল্লাহ পাক তাদের কাছ থেকে এটা ওয়াদা নিলেন। কি ওয়াদা? ওয়াদা হলো এটা, খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ। তুর পর্বত পাহাড় মাথার উপরে ধরে আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে যে বিধান বা যে কিতাবটা দিয়েছি এটাকে খুদু গ্রহণ করো, বিকুওয়াতিন, মজবুতভাবে, সুদৃঢ়ভাবে। ওয়াযকুরু মা ফীহি, এবং এই কিতাবে যা যা কিছু আছে সেইগুলো স্মরণ করো, বিল আমালি ফীহি, অর্থাৎ এইগুলোর উপরে আমল করো, লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা পরহেজগার এবং মুত্তাকি হতে পারবে, এতে করে তোমরা আল্লাহ পাকের শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। এই ওয়াদাটা তোমাদের কাছ থেকে নিলাম। যখন পাহাড় মাথার উপরে তুলে ধরা হইল, তারা এটা মেনেও নিল। ওই জামানার ইহুদিরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইহুদিরা ওই তুর পর্বত মাথার উপরে পড়ে কিনা এই ভয়ে তারা এটার উপরে আমল করতে মেনে নিল। এখন এখানে একটা প্রশ্ন হয়, প্রশ্ন হচ্ছে এটা যে আমরা জানি কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে জোর জবরদস্তি চলে না, কাউকে জোর করে ধর্মের ভিতরে দীক্ষিত করা যাবে না। তার কাছে দাওয়াত দিতে হবে, ইসলাম কবুল করলে ভালো, কবুল না করলে কোনো অসুবিধা নেই। এখন আল্লাহ পাক যে এদেরকে তাওরাত গ্রহণ করতে বললেন, আল্লাহ তাদেরকে তাওরাতের উপরে আমল করতে বলছেন, এটাকে তারা স্বেচ্ছায় গ্রহণ করছে না পাহাড়ের ভয়ে করছে? তা তাদেরকে উপরে জোর জবরদস্তি করা হইল কি না, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা বুঝছেন তো? তাদেরকে কি বাধ্য করা হইল কিনা জিনিসটাকে মেনে নিতে? মুফাসসিরিনে কেরাম খুব চমৎকার উত্তর দিয়েছেন এটা। সেটা হচ্ছে, দেখেন আমাদের যে পার্শ্ববর্তী স্কুলটা আছে না, জাহানারা স্কুল, আমার বাচ্চাটা সেই স্কুলে ভর্তির সময় ভর্তি হবে কি হবে না এই সিদ্ধান্ত কার? আমার। আমি ইচ্ছা করলে তাকে এখানে ভর্তি করতেও পারি, নাও করতে পারি, অন্য কোনো স্কুলে ভর্তি করতে পারি। ভর্তি করার আগ পর্যন্ত আমাকে কেউ কোনোভাবে কোনো রকমের জোর জবরদস্তি করে নাই, আমাকে বাধ্য করে নাই আপনার সন্তানটাকে এখানেই কি করতে হবে, ভর্তি করতে হবে। তো এই পর্যন্ত আমার এখতিয়ার ছিল, স্বাধীনতা ছিল ভর্তির আগ পর্যন্ত। কিন্তু যখন ভর্তি করে ফেললাম, আমি আমার নিজের সিদ্ধান্তে আমি তাকে, আমার বাচ্চাটাকে এই স্কুলে ভর্তি করলাম। ভর্তি করার পরে এখন এই স্কুলের যে সংবিধান আছে, এই স্কুলের যে নিয়মকানুন আছে, এইগুলো সে মানতে বাধ্য না বাধ্য না? এখন সে বাধ্য। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তিকে ইসলাম ধর্মে দীক্ষিত করার ক্ষেত্রে, ইসলাম ধর্মে আনার ক্ষেত্রে কাউকে বাধ্য করা হবে না। ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করা হবে। যদি ইসলাম কবুল করে তাহলে খুব ভালো কথা, ইসলাম কবুল না করলে তার উপরে কোনো রকমের জোর জবরদস্তি করা চলবে না। কিন্তু যে ব্যক্তিটা স্বেচ্ছায় নিজের স্বাধীনতাকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে এখন কিন্তু ইসলামের আইন কানুনগুলো মানা, এই ক্ষেত্রে সে বাধ্য, প্রয়োজনে তাকে বাধ্য করা হবে যদি কেউ মানতে না চায়। এই জন্য কোনো একটা হিন্দু, কোনো একটা বৌদ্ধ, কোনো একটা খ্রিস্টানকে জোর করে কি বানানো হবে না, মুসলমান বানানো হবে না। কিন্তু যে ব্যক্তিরা মুসলমান হয়ে গেছে, সে যদি নামাজ না পড়ে, আর যদি ইসলামী হুকুমত থাকে, ইসলামী রাষ্ট্র থাকে, তাহলে তাকে নামাজ পড়তে বাধ্য করবে। কোনো এলাকার কোনো মুসলমান যদি জামাতের সাথে নামাজ পড়াটাকে একবারে দলগতভাবেই ছেড়ে দেয়,
একবারে পুরো একটা এলাকা ছেড়ে দিছে, তারা নামাজ পড়ে কিন্তু কেমনে পড়ে না, জামাতের সাথে। তখন ইসলামের বিধান হচ্ছে প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ করা হবে, এদেরকে জামাতের সাথে নামাজ পড়তে বাধ্য করা হবে। মুসলমান জোর করে বানানো হবে না। কিন্তু মুসলমান হওয়ার পরে যদি কোনো এলাকার মানুষ আজান দেয় না, আজান দিয়া তারা জামাতের সাথে নামাজ পড়ে না, আজান বিধানটাকে ছেড়ে দিচ্ছে, নামাজ পড়ে কিন্তু আজান দেয় না, তাহলে এদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ এবং জিহাদ করে আজান দিতে বাধ্য করা হবে। আপনারা জানেন নবীজির প্রসিদ্ধ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তার বয়স কত হয়, 7 বছর হয়ে যায়। 7 বছর বয়সী থেকে নামাজের জন্য নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন তার বয়স 10 হবে তখন যদি সে নামাজে গাফিলতি করে তাহলে প্রয়োজনে থাকে শাসন করো, তাকে প্রহার করো। তাহলে এখানে বাচ্চাকে মারার কথা বলা হচ্ছে না, হচ্ছে না। তাহলে একদিকে শরীয়ত বলছে বাধ্য করা যাবে না, আর এখানে বলছে মারতে। বাধ্য করা যাবে না কখন? ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত। ইসলাম গ্রহণ করা না করার ক্ষেত্রে বাধ্য করা যাবে না, এই ক্ষেত্রে স্বাধীন। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তাকে বাধ্য করা হবে, জোর জবরদস্তি করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একদল মুসলমান বলতে শুরু করলো যে আমরা এখন থেকে আর যাকাত দিব না। বলে কেন দিবেন না? যাকাত তো দেওয়ার কথা, যাকাত দেওয়া হবে না কেন? তারা বলল যাকাত দেওয়ার বিধানটা নবীজির সাথেই সম্পৃক্ত ছিল, নবীজির সঙ্গেই বিশিষ্ট ছিল, নবীজির ইন্তেকালের পরে আর কাউকে যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। অথচ যাকাত দেওয়ার বিধানটা কি নবীজির সাথেই বিশিষ্ট, নাকি যে সম্পদশালী হবে তার উপরই যাকাত আসবে? যে সম্পদশালী হবে তার উপরই যাকাত আসবে। তারা যাকাত দিতে অস্বীকার করলো। তো অত্যন্ত নরম তবিয়তের মানুষ সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন। সমস্ত মুসলমান মিলে তাকে খলিফা নির্ধারণ করলো, নিযুক্ত করলো। তিনি যখন দেখলেন যে যাকাতের বিধানটা একদল মুসলমান সম্মিলিতভাবে, একটা দল, একটা জামাত, একটা গ্রুপ দিতে অস্বীকার করতেছে, তখন তিনি বললেন, নবীজির জামানায় তোমরা যে গরু ছাগলগুলো যাকাত হিসেবে দিতা, ওইগুলোর কোনো একটা রশি যদি কেউ দিতে অস্বীকার করো, ডাইরেক্ট গরু ছাগলটা না, কোনটা দিতে অস্বীকার করতেছে? নবীদের জামানায় যে গরু ছাগল দেওয়া হইতো যাকাত হিসাবে, ওইগুলোর কোনো একটা রশি দিতে কেউ যদি অস্বীকার করে তাহলে আমি তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। তাহলে এখানে যাকাত দিতে বাধ্য করছেন না, করছেন না? শরীয়তের বিধান হচ্ছে কোনো একজন ব্যক্তিকে ইসলাম কবুল করার ক্ষেত্রে বাধ্য করা হবে না, কিন্তু ইসলাম কবুল করার পরে শরীয়তের বিধান মানার জন্য তাকে বাধ্য করা হবে। যে যে স্তরে আছে সে তার ওই অনুযায়ী বাধ্য করবে। যেমন আমি আমার উপরে যারা আছে এদেরকে তো বাধ্য করতে পারবো না, কিন্তু আমি আমার পরিবারে যারা আছে, আমার স্ত্রী, পুত্র, পরিজন, কন্যা, ছেলে, এদেরকে তো আমার বাধ্য করার মতো কি আছে? সুযোগ আছে। যে যে পর্যায়ে আছে ওই পর্যায় থেকে সে অন্যান্য মুসলমানদেরকে বলবে। তো এখানে যেটা হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু বনি ইসরাইলকে বাধ্য করে কি বানান নেই? মুসলমান বানান নেই। তারা কিন্তু মুসলমানই ছিল, তারা মুসলমান ছিল। তারা নিজেরা কিতাব চাইছে যে আমাদেরকে একটা কিতাব দেন, ওই কিতাব অনুযায়ী আমরা আমল করি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কিতাব দিলেন এবং তাদেরকে সাক্ষী দেওয়া হইল যেটা আসমানি কিতাব, কিন্তু এখন তারা এগুলোর উপরে আমল করতে রাজি না, মানতে রাজি না। তখন আল্লাহ পাক পাহাড় তুলে বললেন যে বেটা মানবি না, মানবি না? যদি মানিস তাহলে বাঁচাই দিলাম, আর না হলে কিন্তু পাহাড় কি করে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে, একবারে নিষ্পেষিত হয়ে যেতে হবে। তো তারা আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা করলো, তারা এটা মেনে নিতে বাধ্য হইল যে আমরা এই কিতাবের মধ্যে, মানে তাওরাতের মধ্যে যা আছে আমরা সব কিছু গ্রহণ করলাম এবং সেই অনুযায়ী আমরা আমল করব। এটাই বলছেন, আমি তাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম যে তোমরা কিতাবটাকে দৃঢ়ভাবে গ্রহণ করবে এবং এর বিধিবিধানগুলোর উপরে আমল করবে, করণীয়গুলো করবে, বর্জনীয়গুলোকে বর্জন করবে, এতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হতে পারবে, মানে তোমরা জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। কিন্তু ওই জামানার লোকেরা মানলেও আয়াত তো নাজিল হচ্ছে, এই আয়াতগুলো তো নাজিল হচ্ছে আমাদের নবীজির জামানায়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে সমস্ত ইহুদি আহলে কিতাব, এরা উল্টাপাল্টা করতে শুরু করলো। ওই যে রক্ত তো ওইটা আগেওয়ালারা উল্টাপাল্টা করছে, এদের উপরে পাহাড় তুলে ধরে আল্লাহ পাক এদেরকে মানতে বাধ্য করলেন। এখন নবীজির জামানায় যারা, তারা আবার এই নবীজির উপরে নাজিল হওয়া কিতাবটাকে মানতে রাজি হচ্ছে না।
অথচ তাওরাতের মধ্যে আমাদের নবীজির বিবরণও ছিল, কোরআনের বা কিতাবটার বিবরণও দেওয়া ছিল। তা তাওরাতের বিধান মানলে আমাদের নবীজিকে মেনে নিতে হবে, তাওরাত মানলে কোরআনকে মেনে নিতে হবে, কিন্তু নবীদের জামানার লোকেরা মানতে রাজি না। তো আল্লাহ বলতেছেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে সমস্ত ইহুদিরা ছিল এদেরকে আল্লাহ বলতেছেন কিন্তু এরপরে তোমরা আবার মুখ ফিরিয়ে নিলে। তোমাদের পূর্বপুরুষরা আমার সঙ্গে ওয়াদা করলো তারা সব মানবে, আর তোমরা এখন মানতেছ না। তো তোমরা না মানা মানে তোমরা তোমাদের বাপদাদার যে ওয়াদা ছিল সেটাকে ভঙ্গ করতেছ। তোমার বাপদাদা যে ওয়াদাটা করছে এটা তো কেমন যেন কারো ওয়াদা, তোমাদেরও ওয়াদা। এখন তারা মানছে, তোমরা এখন মানো না, মানে তোমার বাপদাদা যে ওয়াদা আমাকে দিল তোমরা সেইগুলোকে ভঙ্গ করলা, এটা তোমাদের জন্য কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। এখন তাদের উপরে যেরকম শাস্তি আসছে না মানার কারণে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরেও কিন্তু কি আসতে পারতো, শাস্তি আসতে পারতো। কিন্তু ফালাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ না হইতো না, তাহলে লাকুনতুম মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে, মানে তোমাদের পূর্বপুরুষদের মতো তোমরাও কি হয়ে যাইতা, ধ্বংস হয়ে যাইতা। এখন পূর্ববর্তী বনি ইসরাইলের উপরে বিভিন্ন আযাব আসছে, নবীদের জামানার যে সমস্ত বনি ইসরাইল এদের উপরে আযাব আসে নাই। কেন আসে নাই? বলছে আল্লাহ পাকের রহমত হয়েছে। রহমতটা কেন হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলছেন তাদের জন্য রহমত হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যমান থাকাটা। যে এলাকাতে যেখানে কোনো নবী বা রাসূল থাকেন আল্লাহ পাক ওখানে কি পাঠান না, কোনো ব্যাপক শাস্তি পাঠান না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই কারণে এদের উপরে শাস্তি বা আযাব বা গজব আসে নাই। নবীজির বদৌলতে এরা কি হয়ে গেছে গা, বাইচা গেছে গা। এখন নবীজির বদৌলতে যে বাঁচলা, নবীজি না থাকলে যে আযাব আসতো এর কিন্তু নজির আছে। সামনের আয়াতে আল্লাহ বলেন দেখো, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমাদের কিন্তু ভালো করে জানা আছে নবীজির জামানার যে সমস্ত ইহুদি আহলে কিতাব ছিল এদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের খুব ভালো করে কিন্তু জানা আছে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। বলে শনিবারটা কি? আমরা যেরকম শুক্রবারে জুমার নামাজ পড়ি, শুক্রবারটাকে বিশেষ পবিত্র মনে করি, সাপ্তাহিক ঈদ মনে করি, গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী বাড়িয়ে দিই, দুরূদ শরীফের পরিমাণ বাড়ানো হয়, অন্যান্য বেশ কিছু আমল দেওয়া আছে কি বারে? আমাদের ধর্মে শুক্রবারে। ইহুদিদের জন্যে এই পবিত্র দিনটা ছিল শনিবার, যেমন খ্রিস্টানদের জন্য ছিল রবিবার। এখন ইহুদিদেরকে বলা ছিল শনিবারটা তোমাদের ধর্মীয় কাজকর্ম করার দিন, এই দিন ব্যবসা বাণিজ্য করা যাবে না, কেনাবেচা করা যাবে না, কৃষিকাজ ক্ষেত খামারে কাজ কারবার করা যাবে না, শনিবারটা তোমরা পুরাপুরি ইবাদত বন্দেগী করে পার করবে। এখন আল্লাহ বলেন কিন্তু তোমরা জানো যে তোমাদের পূর্বপুরুষদের একটা দল শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো। বলে সীমা লঙ্ঘনটা কি? এটা এখানে নাই, কিন্তু তাফসীরের কিতাবে বলছে সীমা লঙ্ঘনটা হলো এইটা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদল লোক এরা একটা এলাকাতে বসবাস করত, এলাকার নাম হলো ইলা। এই মানুষগুলো সমুদ্রের পাড়ে বসবাস করত, এই জন্যে তাদের মূল পেশা ছিল মাছ ধরা, মাছ বিক্রি করা। মাছকে কেন্দ্র করে এদের মূল কাজ কারবার হইত। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করে দেওয়া হইল, কিন্তু এই লোকগুলো করতো কি, শনিবারে মাছ না ধইরা শনিবারে মাছগুলোকে কোনোভাবে আটকায় রাখতো, একটা জাল দিয়া কিংবা একটা বেড়া দিয়া কোনোভাবে আটকায় ফেলতো। পরে শনিবারে গেলে গা রবিবারে মাছগুলো ধরতো। আচ্ছা আপনি বলেন যদি জাল দিয়া মাছগুলোকে বেড়া দিয়ে আটকাই ফেলা হয় তাহলে মাছকে আসলে ধরা বাকি রয়েছে না ধরা হয়ে গেছে? ধরা তো হয়েই গেছে। এইগুলো এক জায়গায় মাছগুলো জমা হয়েছে, আমি বেড়া দিয়া এটাকে আটকায় ফেললাম, মাছ ধরা হয়ে গেছে না? তো প্রথম দিকে তারা একটা কৌশল শুরু করলো যে এইভাবে একটা কৌশল অবলম্বন করে আল্লাহরে বুঝ দেওয়ার চেষ্টা করতেছে আমরা ধরি নেই। হ্যাঁ, এটাগুলো কিয়ার মধ্যে আছে, এখনো নদীতেই আছে, খালি আছে, বিলে আছে, আমরা কিন্তু ধরি নেই। পরবর্তীতে প্রকাশ্যে অমান্য করতে শুরু করলো। এখন এই যে সীমা লঙ্ঘনটা করলো, প্রথমে করলো হিলা বা কৌশল, পরে করলো সরাসরি। তখন মানুষগুলো দুই দলে বিভক্ত হইল। একদল মানুষ আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে মাছ ধরতে শুরু করলো, আর আরেক দল মানুষ এদেরকে বুঝাইতে শুরু করলো, দাওয়াত এবং তাবলীগের কাজ করতে শুরু করলো, এটা কিন্তু নিষেধ, তোমরা এটা করতে পারো না, এটা করলে কিন্তু আল্লাহ পাকের শাস্তি আসবে। এদেরকে বারবার বোঝানোর পরেও এরা বুঝলো না। তখন হলো কি, ওই ইলা এলাকার মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে গেল। যারা আল্লাহ পাকের হুকুম মানে তারা একদিকে বসবাস করত,
আর যারা আল্লাহ পাকের হুকুম মানে না এরা আরেক দিকে বসবাস করত। এইভাবে চলতেছিল, এদের সঙ্গে এদের কোনো মিলঝুল নেই। কিন্তু একদিন হঠাৎ করে সৎ মানুষগুলো দেখে যে পার্শ্বে অসৎ মানুষগুলো বসবাস করে, এদের কোনো সারা শব্দ নাই, একবারে সুনসান নীরব। ঘটনা কি? তো এরা ওইখানে গেছে, গিয়া দেখে সবগুলো বানরে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ বলেন তোমাদের অবশ্যই জানা আছে, নবীদের জামানার বনী ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ বলেন তোমাদের অবশ্যই জানা আছে ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা শনিবারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করত। ফাকুলনা লাহুম, আমি তাদেরকে বলেছিলাম কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও। এখন ভালো মানুষগুলো মন্দ মানুষগুলোর এলাকাতে গিয়া দেখে সবগুলো বানর হয়ে গেছে। তাফসীরে কুরতুবীতে উনি লেখছেন, মুফাসসির লেখছেন যে না, এখানে যারা যুবক ছিল এরা বানর হয়েছে, আর যারা বৃদ্ধ ছিল কিন্তু এরপরও আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে মাছ ধরতো, এরা হয়ে গেছে গেল শুয়োর। তো একদল হয়েছে যুবক যারা, তারা হয়েছে বানর, যেটা এখানে পরিষ্কার আয়াতের ভিতরে আছে। আর তাফসীরের কিতাবে লেখে যারা বৃদ্ধ এরা হয়ে গেল কি শুয়োর। কিন্তু এরা শুয়োর এবং বানর হওয়ার পরেও ভালো লোকদের ভিতরে এদের যারা আত্মীয় এদেরকে চিনতে পারত। বানর কিন্তু ভালো মানুষটারে কি করে, তার আত্মীয়দের মধ্যে যে ভালো একে চিনে। এই শুয়োর আর বানরগুলো যার যার যে আত্মীয় ভালোগুলো যারা ছিল এদের কাছে যাইতো, কান্নাকাটি করতো যে কি হইল ঘটনা এটা সেটা, কিন্তু ততদিনে আর কিচ্ছুই কি নেই করার। আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসলে এখানে কোনো মানুষ এটাকে ফেরাইবার মতো কি রাখে না, ক্ষমতা রাখে না। এখন আল্লাহ বলেন এদের উপরে যেরকম শাস্তি আসছে, বানর হয়ে গেছে, শুয়োর হয়ে গেছে, তো এদেরকে আমি যেরকম শাস্তি দিতে সক্ষম, তোমাদেরকেও আমি কি দিতে সক্ষম, শাস্তি দিতে সক্ষম। তোমরা কিন্তু আমার কথাকে রক্ষা করতেছো না, শুধুমাত্র নবীজির বদৌলতে তোমরা কি হয়ে গেলা, এখন আপাতত বেঁচে গেলা, কিন্তু নবীজি তো আর দুনিয়াতে কি থাকবেন না, কিয়ামত পর্যন্ত থাকবেন না। এই জন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই সাবধান হইতে হবে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার ক্ষেত্রে। এখন যখন এরা বানরে পরিণত হইল, এখান থেকে একদল বিজ্ঞানী, একদল না আসলে এক বেহুদা ডারউইন, এই বেহুদা বলতে শুরু করলো বর্তমানে আমরা যারা মানুষ আছি আমরা মূলত আস্তে আস্তে থেকে আসছি, বানর থেকে আসছি। একসময় লেজ ছিল, বসতে বসতে লেজ ঘষা লেগে লেজ কী হয়ে গেছে গা, খুইসে পড়ে গেছে গা, ইত্যাদি ইত্যাদি। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওদের ওই যে মানুষগুলো বানর হইল এবং শুয়োরে রূপান্তরিত হইল, এরাই কি বর্তমান জামানার এই যে বানর আমরা দেখতে পাই, এটা কি ওদেরই মানে পরবর্তী বংশধর কিনা? নবীজি বললেন যে না, বরং বনে ইসরাইল যখন বানর আর শুয়োরে রূপান্তরিত হইল, এর আগে থেকেই পৃথিবীতে বানরও ছিল, এর আগে থেকে পৃথিবীতে শুয়োরও ছিল। আল্লাহ পাক যখন কোনো একটা সম্প্রদায়কে শাস্তি হিসাবে অন্য কোনো প্রাণীতে রূপান্তরিত করেন, এরা আর বেশি দিন দুনিয়াতে থাকে না। এই জন্য প্রায় সবগুলো তাফসীরের কিতাবে লেখে ওই শনিবারের নির্দেশকে অমান্য করবার কারণে যে সমস্ত লোকেরা বানর আর শুয়োর হয়েছিল, এরা 3 দিনের মাথায় সবগুলো মারা গেছিল। 3 দিন পর্যন্ত বানর আর শুয়োর অবস্থায় ছিল, 3 দিন পরে সবগুলো মরে সাফ হয়ে গেছে। তাহলে বর্তমানে দুনিয়াতে বানর শুয়োর যেগুলো আছে এগুলো ওই ইহুদি যারা ছিল এদের বংশধর না, বরং এটা একটা ভিন্ন একটা জাতি, ভিন্ন একটা প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করছেন বানর আর শুয়োর হিসাবে। এখান থেকে আর একটা জিনিস হচ্ছে সেটা হিলা বাহানা বা কৌশল করা, কৌশলে শরীয়তের বিধানকে পাল্টিয়ে ফেলবার চেষ্টা করা। যেমন এরা জাল দিয়ে আটকায় রাখছে আর বলতেছে এখনো ধরি নাই, এরা তো এখনো কোথায় আছে, নদীতেই আছে, পরের দিনকে ভালো করে ধরছে। এগুলো একটা হিলা বাহানা। ইসলামী শরীয়তের বিধান হলো শরীয়তের কোনো বিধানকে পালন না করার নিয়তে কোনোভাবেই কৌশল বা হিলা করা শরীয়তে জায়েজ নাই। অবশ্য শরীয়তের বিধানের উপরে আমল করার প্রয়োজনে হিলা করার কি আছে, সুযোগ। একটা বাহানা তালাশ করছে যে বাহানাটা করলে সে এটার উপরে আমল করতে পারে, তাহলে আমলটা বাতিল করা না, বরং আমলটা করার জন্য কৌশল করা চাই, আমলকে বাতিল করার জন্য কৌশল না করা চাই। আমরা সবসময় আমল বাতিল করার চেষ্টা করি, নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে বলে দেওয়া আছে না, বরং তুমি আমল করার জন্য কি করো, চেষ্টা করতে থাকো। কাজে এই ধরনের কোনো রকমের কৌশল করে নিজেকে বাঁচানোর চেষ্টা করা সম্পূর্ণরূপে নাজায়েজ, এখান থেকে নিজেকে হেফাজত করা উচিত। এইভাবে আল্লাহ তাআলা বনে ইসরাইলকে সাবধান করলেন, সতর্ক করলেন, তোমাদের পূর্বপুরুষদের একটা অংশকে আমি কিন্তু বানরে রূপান্তরিত করেছিলাম। মানে বানর বানাইতে গিয়ে কিন্তু আল্লাহ পাকের খুব বেশি কৌশল করতে হয়েছে না, কোনো কাজ করতে হয়েছে না, খালি বলছেন বানর হয়ে যাও, সবগুলো কি হয়ে গেছে গা, 1 সেকেন্ডের ভিতরে বানর হয়ে গেছে গা। তো আল্লাহ পাকের শাস্তি আসতে 1-2 সেকেন্ড যথেষ্ট,
অনেক লম্বা সময় বা প্রস্তুতির প্রয়োজন হয় না। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহা নাকালান, এই যে ঘটনাটা বনী ইসরাঈলকে যে বানরে রূপান্তরিত করা হইল, এই ঘটনাটাকে আমি বানালাম দৃষ্টান্ত। এখান থেকে শিক্ষা নিতে হবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে। আল্লাহ বলেন যে লিমা বাইনা ইয়াদাইহা, যারা ওই সময়কার সমকালীন ছিল তাদের জন্যও এটা দৃষ্টান্ত, অমা খালফাহা, যারা পরবর্তীতে আসবে, যেমন আমরা আসছি এখন, আমরা অনেক পরে আসছি, এটা আমাদের জন্যও দৃষ্টান্ত। অমা ওয়াইজাতাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের জন্য উপদেশ স্বরূপ। তাহলে ওই জামানার যারা লোক তারাও এখান থেকে দৃষ্টান্ত নেবে এবং পরবর্তীওয়ালারাও এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে যে আল্লাহ পাক তাদেরকে বানর বানাইতে পারলে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি কোনোভাবে আল্লাহ পাকের কোনো হুকুমকে লঙ্ঘন করে তার জন্যেও আল্লাহ পাকের শাস্তি দেওয়াটা কোনো কিনা ব্যাপার। আমরা বিভিন্ন সময় দেখছি, সুনামি বলেন, এই যে তুরস্কে গেল ভূমিকম্প 1.5-2 বছর আগে, এর 8-10 বছর আগে গেল তো আপনার ওই যে ইন্দোনেশিয়াতে সুনামি, বিভিন্ন সময় যে বিভিন্ন ভূমিকম্প, সুনামি, দুর্যোগ দেখা দেয়, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক কী না করতে পারে। আমাদের কাঞ্চনপুরে, নেত্রকোনা কাঞ্চনপুরে একবার হলো, পরবর্তীতে আমরা দেখতে গেলাম, ওখানে দেখাইলো পয়সাটা এইভাবে না, যে ধারালো যে অংশটা আছে, পয়সাটা গাছের ভিতরে এইভাবে ঢুকছে এরকম না, একবারে চ্যাপটি হইয়া পয়সাটা কি গাছের ভিতরে ঢুকে গেছে, এইভাবে চ্যাপটা হয়ে গিয়ে ভিতরে ঢুকে গেছে। তো কি পরিমাণ বাতাসে শক্তি থাকলে পয়সাটা চ্যাপটা অবস্থায় গিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। তো আল্লাহ পাকের শক্তির সামনে মানে দুনিয়ার কোনো কিচ্ছুই না। এই জন্য জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আল্লাহ পাক যে বলছেন, এটা ওই জামানার সমকালীন ব্যক্তিবর্গ এবং পরবর্তীওয়ালাদের জন্য দৃষ্টান্ত, এখান থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে। মাউআযাতাল লিল মুত্তাকিন, আর পরহেজগার লোকদের জন্য এই ঘটনা হচ্ছে একটা উপদেশ। মানে এখানে ছোট্ট একটা প্রশ্ন হয়, এই প্রশ্নটা বলি, আজকে আমাদের তাফসীর শেষ। প্রশ্ন হলো, কুরআনে কারীমের সমস্ত কথা, সমস্ত নসিহত সকল মানুষের জন্য হওয়ার কথা। আল্লাহ বলছেন যে মাউআযাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য উপদেশ, এটা কেন বলতে গেলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা একবারে সূরাতুল বাকারার শুরুতে দিয়ে আসছিলাম। ওখানে কথা ছিল এটা যে আল্লাহ পাক কিতাব দিলেন, যে কিতাবে কোনো রকম সন্দেহ নেই, এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো কিতাব তো সবার জন্যই পথ প্রদর্শক, এই কিতাব থেকে যেই হেদায়েত নিতে চাইবে হেদায়েত নিতে পারবে, তাহলে মুত্তাকিদের জন্য কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, আসলে তো এই ঘটনা থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষই শিক্ষা নিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন সবাই শিক্ষা নিবে না। শিক্ষা নিবে শুধুমাত্র কারা? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চায়, যারা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, শুধুমাত্র তারা শিক্ষাটা নিবে। এই জন্য আল্লাহ বলছেন মাউআযাতাল লিল মুত্তাকিন, কার্যকরী অর্থে মুত্তাকিদের জন্য এই ঘটনা উপদেশ হবে, বাকিরা এখান থেকে শিক্ষা নিবে না। আচ্ছা বলেন, এই মুহূর্তে ইসরায়েলে যারা মুসলমানদেরকে বোমা মেরে মারতেছে, এরা কি এই ঘটনা থেকে শিক্ষা নিছে? তারা তো শিক্ষা নেয় নাই। নসিহত তো সবার জন্যই ছিল। মুত্তাকি কেন বলছেন আল্লাহ? কারণ সবাই এখান থেকে কি নেবে না? শিক্ষা। অথচ এই ঘটনা কিন্তু এদেরই, ইহুদিদের ঘটনা, তাদের তো আরো সাবধান থাকা দরকার। এই জন্য মুত্তাকি যারা আছে, মনে রাখতে হবে কোরআনের যে কোনো বিধান, কোরআন এবং সুন্নাহর যে কোনো বিধান মেনে নিতে একটুও দ্বিধাবোধ করবে না যে ব্যক্তিরা মুত্তাকি। আর যে ব্যক্তি শরীয়তের কোনো বিধানকে মেনে নিতে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে, কিছু বিধানকে মানে কিছু বিধানের বেলায় দ্বিধাদ্বন্দ্বে ভুগে, সন্দেহ সংশয়ে ভুগে, বাস্তবসম্মত কিনা এই প্রশ্ন দিলের ভিতরে আসে, যৌক্তিক কিনা চিন্তা করে বুঝতে হবে ব্যক্তিরা কিনা মুত্তাকি না। মুত্তাকি হলে তার দিলে শরীয়তের কোনো বিধান নিয়ে কোনো কি আসবে না, প্রশ্ন আসবে না। আর যদি মুত্তাকি না হয়ে থাকে তখনই কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে। তো আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, এখানে পড়লাম, শুনলাম, এখান থেকে 1 নম্বর শিক্ষণীয় বিদায় হচ্ছে এটা, আমরা যে খোরাকটা নিতে পারি সেটা হচ্ছে ইসলাম কবুল করার পরে যারা মুসলমান, তাদের মধ্য থেকে যাদের উপরে আমাদের শাসন চলে, আমরা তাদেরকে শরীয়তের বিধিবিধান মানতে বাধ্য করতে পারি। আমি আমার সন্তানকে নামাজ পড়তে, আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে পর্দা করতে বাধ্য করতে পারি, এতটুকু সুযোগ শরীয়ত আমাদেরকে দিয়েছে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এটাকে মজবুতির সাথে গ্রহণ করো এবং তার মধ্যে যা আছে সেইগুলোর উপরে আমল করো। সুতরাং
কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া, এই দুইটার উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার, যারা এটা করতে পারবে আল্লাহ বলছেন তারাই হচ্ছে মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন, এরাই কেমন যেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফেলল। যারা কিতাব এবং সুন্নাহর উপরে আমল করবে তারাই কেমন যেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ফেলল। 4 নাম্বার হচ্ছে, যদি আল্লাহ পাকের দয়া আর ফজল আমাদের উপরে না থাকে তাহলে অতি অবশ্যই আমাদেরকে ধ্বংস হয়ে যাওয়া লাগতো। আমরা অজস্র গুনাহ করার পরেও ধ্বংস হচ্ছি না, এর মূল চিন্তাটা মাথায় রাখতে হবে, মূল উপলব্ধিটা, বোধ মাথায় রাখতে হবে। এটা মূলত কি? আল্লাহ পাকের দয়া। এটা হচ্ছে 4 নম্বর শিক্ষা। মূলত আল্লাহ পাকের দয়ার কারণে আমরা এখনো দুনিয়াতে টিকে আছি। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, শরীয়তের যে কোনো বিধানের ব্যাপারে কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে আল্লাহ পাক পরকালে শাস্তি তো আছেই, দুনিয়াতেও ইচ্ছা করলে কি দিবেন? শাস্তি দিয়ে দিবেন। যেমন এদেরকে কি বানাইছেন? বানর বানাই দিচ্ছেন। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হলো এইটা, এই বানর বানানোর যে ঘটনা, এখান থেকে আমাদেরকে দৃষ্টান্ত বা শিক্ষা নিতে হবে, এটা আমাদের চোখের সামনে রাখতে হবে। এবং 7 নম্বর হলো এটা যে শরীয়তের যে কোনো বিধানকে নসিহত হিসাবে কবুল করতে আমি যদি মুত্তাকি হয়ে থাকি তাহলে কোনো রকম অসুবিধা বোধ করব না। আর যদি কোনো ব্যক্তি শরীয়তের কোনো বিধানকে মেনে নিতে অসুবিধা বোধ করে তাহলে এই ব্যক্তি মুত্তাকিদের কাতার থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।